ইরান কোন শর্ত মানলে মার্কিন অবরোধ প্রত্যাহার করা হবে, চলুন জেনে আসি। ইরান ও ওমানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার এবং স্বাভাবিক বাণিজ্য জাহাজ চলাচল শুরু করার নতুন আশা তৈরি হয়েছে। 8ই আগস্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন এক কর্মকর্তার বরাতে জানা গেছে, দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং শীঘ্রই একটি চুক্তি হতে পারে। মার্কিন প্রশাসন জানিয়েছেন, কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরুর চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে। তবে অবরোধ প্রত্যাহারের পরবর্তী পদক্ষেপগুলো ইরান চুক্তির শর্ত ও প্রতিশ্রুতি কতটুকু বাস্তবে কার্যকর করছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এদিকে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো সামরিক সংঘাত বা হামলা চায় না, বরং তারা আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে আসতে আগ্রহী। এ কথা বহুবার ট্রাম্প বলেছে এবং বহুবার তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। উল্টো ট্রাম্পই চায় এই যুদ্ধ থেকে বের হতে, এজন্য ইরানকে বিভিন্ন দেশের মাধ্যমে অনুরোধ করা হচ্ছে একটা চুক্তিতে আসতে, এবং ইরান তা বারবার অস্বীকার করছে যে তারা কোনো আলোচনা করছে বা প্রথমে আলোচনা প্রস্তাব দিয়েছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। 7ই আগস্ট মক্কা নগরীতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের কৌশলগত বৈঠকে এই ত্রিদেশীয় সমঝোতা চূড়ান্ত হয়। চুক্তিটি কার্যকর করার মূল উদ্দেশ্য হলো একটি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের পথকে ত্বরান্বিত করা। এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাশাপাশি তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই যৌথ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে বিরাজমান নানামুখী নিরাপত্তা সংকট ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রভাবশালী এই তিন মুসলিম দেশের এক প্ল্যাটফর্মে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চুক্তির মাধ্যমে ন্যাটো সামরিক জোটের অন্যতম বৃহৎ শক্তি তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের শীর্ষ অর্থ ও সামরিক ক্ষমতার অধিকারী সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করল। ফলে এই তিন দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব ও একে অন্যের নিরাপত্তা সহায়তায় এক নতুন যুগের সূচনা হয়। পাকিস্তান ও সৌদির সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি স্পষ্ট করেছেন, এই ত্রিপক্ষীয় চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি আর টেকসই শান্তি ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যে কোনো ভ্রাতৃপ্রতিম দেশের জন্য এতে যোগ দেওয়ার সুযোগ খোলা রয়েছে। তার মানে চাইলেও যে কোনো মুসলিম দেশ এখানে যুক্ত হতে পারে। ইরান কি যুক্ত হবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। এই চুক্তির প্রধান শর্ত অনুযায়ী তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের উপরেই হামলা হিসাবে গণ্য করা হবে। জাতিসংঘের সনদের 51 নম্বর অনুচ্ছেদে স্বীকৃতি আত্মরক্ষার অধিকারকে এই চুক্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। এরদোগান জানান, পারস্পরিক প্রতিরোধ ক্ষমতার ভিত্তিতে করা এই চুক্তির মাধ্যমে তিন দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে। এর আওতায় প্রতিরক্ষা খাতে যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াই বেগবান করা সম্ভব হবে। ইরান চুক্তি, তেল ও বৈশ্বিক রাজনীতি নিয়ে ট্রাম্পের বক্তব্য। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংঘাত, নির্বাচন এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন হামলার আশঙ্কায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মুখিয়ে আছে দাবি করে তিনি জানান, তেহরান নতুন কোনো সংঘাতে জড়াতে চায় না, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র চায় না? কে সত্যি কথা বলছে, কে মিথ্যা কথা বলছে? দর্শক, আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। তেলের বাজার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানের উপর নতুন কোনো সামরিক হামলা না হলে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কমবে, অন্যথায় মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। রাজনীতি ও নির্বাচনের বিষয়ে ট্রাম্প আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় ক্ষেত্রে রিপাবলিকান পার্টির জয়ের ব্যাপারে দৃঢ় আশা প্রকাশ করেন। তবে দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি এটিকে বিশৃঙ্খল ও অব্যবস্থাপূর্ণ বলে অভিহিত করেন। কিছু মার্কিন অঙ্গরাজ্যের নির্বাচন পরিচালনাকে তৃতীয় বিশ্বের দেশের সঙ্গে তুলনা করে তিনি সার্বিক স্বচ্ছতা ও নাগরিকত্বের প্রমাণ নিশ্চিত করতে সেভ আমেরিকা অ্যাক্ট বাস্তবায়নের উপর জোর দেন। চীন ও ভবিষ্যৎ প্রযুক্তির বাজারে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় রাখার বিষয়ে ট্রাম্প কঠোর অবস্থান ব্যক্ত করেন। এআই এবং ক্রিপ্টোকারেন্সির বাজারে বেইজিংয়ের আধিপত্য কোনোভাবে মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এই কৌশলগত ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই শীর্ষে থাকতে হবে। পাশাপাশি তিনি নিশ্চিত করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। দুই শীর্ষ নেতার আসন্ন বৈঠকে এআই ও ডেটা সেন্টার পরিচালনা সহ দ্বিপাক্ষিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আসতে পারেন। তবে তিনি তাইওয়ান প্রসঙ্গ এড়িয়ে যান। হরমুজ প্রণালীতে মার্কিন নৌজোট গঠন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে জ্বালানিবাহী জাহাজ চলাচল সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে একটি আন্তর্জাতিক নৌজোট গঠনের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। মূলত এই প্রণালীতে নৌবাহিনীর শক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলাই ছিল মার্কিন ও যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। তবে ওয়াশিংটনের এই পরিকল্পনা বাস্তবায়নে অনীহা ও সতর্কতা প্রদর্শন করছে তাদের অন্যতম প্রধান ইউরোপীয় বন্ধু যুক্তরাজ্য ও ফ্রান্স। টেকসই কোনো সমাধান বা পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ ধরনের সামরিক জোটে যুক্ত হতে তারা বেশ ব্যাকফুটে রয়েছে। ইউরোপীয় দেশগুলোর এই সতর্ক অবস্থানের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত ও রাজনৈতিক কারণও রয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের মতো অনিশ্চিত ও দ্রুত উত্তপ্ত হয়ে ওঠা একটি অঞ্চলে হুট করে সামরিকভাবে জড়িয়ে পড়াকে নিজেদের জন্য বড় ধরনের ঝুঁকি মনে করছে ইউরোপীয় সরকারগুলো। যে সংঘাত তারা নিজেরা শুরু করেনি কিংবা যার প্রতি তাদের সরাসরি কোনো নীতিগত সমর্থন নেই, সেখানে অহেতুক সামরিক উপস্থিতি বাড়াতে তারা রাজি নয়। এর ফলে তাদের নিজেদের দেশের জনগণের রোষানলে তারা পড়তে পারে। দ্বিতীয়ত, এই অঞ্চলে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় উপসাগরের দেশগুলোর পক্ষ থেকেও সামরিক কোনো পদক্ষেপের সুস্পষ্ট ও সরাসরি সমর্থন পাওয়া যায়নি। আঞ্চলিক দেশগুলোর সমর্থন ছাড়া এমন স্পর্শকাতর বিষয়ে পদক্ষেপ নেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা ও গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট RUASI এর সিনিয়র গবেষক H.A. হেলিয়ারের মতে, আঞ্চলিক পরাশক্তিগুলোর সুস্পষ্ট আহ্বান না থাকলে যুক্তরাজ্যের মতো দেশগুলোর পক্ষে ইরানের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো সংঘাতে জড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। দৈনন্দিন বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক বিশাল অংশই এই সংকীর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়। এই জলপথে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে তা আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তা সত্ত্বেও নিজেদের স্বার্থ ও সুরক্ষার কথা চিন্তা করে ইউরোপীয়দের দূরে থাকার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক নৌজোট গঠনের পুরো প্রক্রিয়াটি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে। বন্ধুরা, আন্তর্জাতিক সংঘাতের নতুন বার্তা, বিশ্বমঞ্চে মুসলিম পরাশক্তিগুলোর এক ঐতিহাসিক জোট কিংবা ট্রাম্পের একের পর এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত, সব মিলিয়ে বিশ্ব ভূ রাজনীতি আজ এক চরম পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি বাস্তবায়নের দিকে বিশ্ব চোখ রাখছে, অন্যদিকে মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যুগান্তকারী মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বিশ্ব শক্তির ভারসাম্যে নতুন মেরুকরণ তৈরি করছে। একই সাথে হরমুজ প্রণালীতে ইউরোপীয় বন্ধুদের পিছিয়ে আসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির বিশ্ববাজারে চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ লড়াই আগামী দিনে অর্থনীতি ও নিরাপত্তাকে কোন দিকে মোড় ধরায় তা জানতে আমাদের চোখ রাখতেই হবে। এবং এই সব বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা আলাদা আলাদাভাবে আপনাদের কমেন্ট করতে পারেন। আন্তর্জাতিক অঙ্গনের এমন প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট, গভীর ভূ রাজনীতি বিশ্লেষণ এবং বিশ্বের অর্থনীতির সাম্প্রতিক খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানে বিজ্ঞাপন ও বিশেষ প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আপনাদের মতামতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ইউরোপের বিভিন্ন দেশ সহ সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই ও মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রান্ত থেকে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি দেখছেন, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। বিশ্ব রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আপনার নিজস্ব মতামত কি তা জানাতে ভুলবেন না। আমি কাজল হায়দার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু ও বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যুক্ত থাকুন খবর সংযোগের সঙ্গে। আল্লাহ হাফেজ।